নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি অসাধারণ টেস্টি ছানার পায়েস। তো এর আগেও আমি ছানার পায়েস আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন, এখানে আমি আজকে ছানার পায়েসের জন্য 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম, আর সেটাই এখানে নিয়ে নিয়েছি। এবার ভালো করে একটুখানি ছানাটাকে ম্যাশ করে নেব, মানে মাখিয়ে নেব ভালো করে। আর এখানে সাথে পাশে কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবারও 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধেরই ছানা আজকে কাটিয়েছি, আর 1 লিটার দুধ এটাই বসিয়ে দিলাম। এবার ভালো করে দুধটাকে গরম হতে দেব, কারণ এই 1 লিটার দুধকে প্রায় 500 করে নিতে হবে। তো চলুন, দুধটা যতক্ষণে গরম হোক ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি আমি একটু ড্রাই ফ্রুটস, একটু পেস্তা, একটু কাজু, আর একটু এখানে কিশমিশ। তো আপনাদের ড্রাই ফ্রুট যদি পছন্দ না হয় সেক্ষেত্রে দেবেন না, যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু এটা দিতেই পারেন। তো দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ওপরের পেস্তার ওপরের খোসাটাকে ঠিক এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে একটু টুকরো করে নেব। এদিকে দুধটাও গরম হয়ে গেছে, আর যে গুঁড়ো দুধটা এখানে নিয়েছিলাম, এখানে ওই 1 হাতা মতো লিকুইড দুধ গরম আমি নিয়ে নিলাম। এবার ভালো করে দেখুন আমুলটাকে গুলে নিয়েছি, এবার আমুলটাও দিয়ে দিলাম। আমুল দিলে কি হয়, খুব সুন্দর একটা পায়েসের টেস্ট আসে, অসাধারণ লাগে। এবার মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো, আর এখানে বারবার কিন্তু নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু ওপরে সরও পড়ে যাবে, নিচে লেগেও যাবে। দেখুন, দুধটা অনেকটাই কমে এসেছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে এলাচ। এলাচ দিলে খুব সুন্দর কিন্তু পায়েসের ফ্লেভার আসে। দেখুন, এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতেই এখানে দিয়ে দিলাম 1/4 কাপ মতো চিনি। এর আগে আমি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছি, আর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম এখানে চিনি। তো পায়েস কিন্তু খুব একটা মিষ্টিও ভালো লাগে না। তো কেউ যদি আপনারা মিষ্টি একটু বেশি খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে প্রায় এখানে মানে 500 একটু বেশি বেশি রয়েছে। এবার আমি দিয়ে দিলাম ছানাটা, কারণ ছানাটা দিয়েও কিন্তু কিছুক্ষণ এখানে ফুটিয়ে নিতে হবে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে মানে রেডি হয়ে যাবে। আর দেখুন, এখানে ড্রাই ফ্রুটস গুলোর সাথে এবার আমি দিয়ে দিলাম, আর মোটামুটি 6-7 মিনিট এখানে নাড়িয়ে নেব। দেখবেন একটু কিন্তু ফেটে যাওয়ার ভয় নেই। অনেকেই বলেন যে পায়েস করতে গিয়ে ছানা দেওয়ার সাথে সাথে নাকি দুধটা কেটে যায়। দেখুন, একদম এইরকম প্রসেসে বানাবেন, তাহলে কিন্তু একটুও কেটে যাবে না। মোটামুটি এখানে 6-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলাপ জল। এতেও কিন্তু টেস্ট খুব ভালো আসে। তবে আপনাদের যদি গোলাপ জলের ফ্লেভার ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এইবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে নামিয়েও নেব। এর থেকে কিন্তু গাঢ় করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাখা সন্দেশের মতো যখন ঠান্ডা হবে পায়েসটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন, এবার একটা পাত্রের মধ্যে পায়েসটাকে নামিয়েও নিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যারা আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, ঠান্ডা হয়ে গেছিল যখন, তারপরে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 1 ঘন্টা পর আপনাদের এটা দেখাচ্ছি। দেখুন কতটা এখানে পাতলায় রয়েছে। ঠিক এইরকম ভাবে পায়েস কিন্তু ঠিক এইরকম ভাবে দেখুন, চালের পায়েসও এরকমই ভালো লাগে, আর এই ছানার পায়েসও কিন্তু ঠিক এইরকমই খেতে ভালো লাগে। এবার একটা পাত্রের মধ্যে পরিবেশনা করছি ছানার পায়েসটা। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু শুকনো গোলাপের পাপড়ি, দেখতে সুন্দর লাগার জন্য। আর ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা পেস্তার টুকরো। কি অসাধারণ টেস্টি! তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই ছানার পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এরকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, আর সকলেই মিলে বানিয়ে খেয়ে এনজয়ও করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।